দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। 15 এপ্রিল 2026 রোজ বুধবার পাবনার চাটমোহরের যে দেখুন সরোজগঞ্জের পেঁয়াজের হাট। এই হাটের পেঁয়াজগুলো বেচা বিক্রি অনেকটাই থেমে থাকার মতো। বাজার কেমন রেট কত চলুন জানাই দেখাই এবং কথা বলি। কত দের গেলেন? 800 টাকা শোনা শোনা বেশি 800 টাকা হরি এটাই শোনা লাল ছাড়া। দেখুন কৃষকের আসলে পেঁয়াজ নিয়ে হতাশ, ভোগান্তি, দাম পাচ্ছে না। দাম বাড়ছে না যা করে 800 টাকা পিস। দেখুন সবাই 800 টাকা পিস। আসলে সবাই একদিকে হলে হয় না, সবাই যে পেঁয়াজ চাষ করে হাটের ভোগান্তিতে এরকম হবেই। কাকা বলেন, আপনি বলেন কত বেচেন ভাই? 900 বাদাই পেঁয়াজ। বাদাই পেঁয়াজ 900। আর এই জিনিসটা ঘরে রাখার মতো সক্ষমতাও লাগবে, খালি উৎপাদন করলেই হবে না, অন্য সাইডে নগদ অর্থ লাগবে। আপনি কেন এই সময় হাটে আসবেন? তো যুক্তি থাকা লাগবে। আবার তোমরাই মিছিল মিটিং হয়ে আনিসাও, কত বাড়ায়ও না। হ্যাঁ হ্যাঁ, দাম বাড়াবে, খালি একটা সবাই যদি গাড়ি আলা হয় যাত্রীও বেশিরা। ভাই একটা কথা কই, এখন এত ফলনশীল বীজ আইছে, আপনি যে জমিতে আগে দেশাল লাগাইছেন 35-40 মন হয়েছে, আপনি সেই একই জমিতে 120 মন পাচ্ছেন। তাই তো খালি আটের অবস্থা করে নেবে। বেশি করে দেয়, ভিটামিন দেয়, স্প্রে বেশি, ওই জন্য উৎপাদন বেশি, আবার লাগায়ও বেশি, যার কারণে 3 গুণ এবার ফলন বেশি হয়েছে। 3 গুণ ফলন। সারের দামও তো বাড়ছে। আপনারা বাড়তি করে দেন, চাহিদা বাড়ে যায় সারের। সার হচ্ছে আগে কিনছি যে আপনারা দোষ নাই ভাই, আপনারা কৃষক, আপনারা উৎপাদন করবেন, পয়সা পাবেন, এটি স্বাভাবিক। কিন্তু হাটের আমদানির কারণে আপনি আজকে দেখেন এক মন মসুর 4200, 4300, 3800, গম 2000 হয়ে গেল, 3600, 3700 টাকা সর্ষে। একদিন 5 মন সর্ষে থেকে ওই কাছে বেশি চলে গেলেন না, তাহলে এই জিনিসটা করে রেখে পারলেন না। ভাই কোনো পড়ে থাকলে হয়। 7 টাকারই দাম করতে বুঝছাও, 8 টাকা অর্ডার দিচ্ছি লেচ্ছে না। এই ব্যবসা বাদ দিয়ে দেন না, তাও কিনা বাদ দেন না। কিনা বাদ দেবো, গাড়ি চোর কিনা বেচা লাগবে না। আপনারা কম বেশি 2 টাকা লস আমরা আন্দোলন শুরু করবো না। এই দিলাম। হ্যাঁ, এই যে দেখুন দেশাল, এটা 700 দিবা, 700 700 দেশাল কি? এই 100 টাকা এই মাল গলা মাল গলা। বাদাইটা কত কয়? 800 বাদাই পিস, ঘরে রাখার মতো পেঁয়াজ 700, 800 এসব দেশাল পেঁয়াজ বলে। দেখেন 900, কেউ তো 900 বিক্রি করছে। আর যে গাড়ি ছাড়া পয়সা পাই, আমরা তো কৃষক, আমরা কি ওই চাকরি করি নাকি? তোর দাম হয় তা হাটের কি অবস্থা, যুবক খুব মানসিক চাপের মধ্যে আছেন। দিলবার ভাই কয় মন আনছিলেন? 10-12 মণ বেচছেন না? হ্যাঁ বেচছে। কত করে? 850 বাদাই কি? বাদাই তো বেশ তাছাড়া পেঁয়াজের দাম তো এত পেঁয়াজ 850, 900 এরকম বেচা বিক্রি হচ্ছে। কৃষক যদি একটু 2 মাস পরে পিসটা আনতো, কিন্তু কৃষক কি করবে? ঋণ করে, সার বিষ, হাল কথা সবকিছু মিলে আরো এরকম অবস্থা দিনকে দিন আপনার ঘরে তো অবস্থা। দিন অবস্থা একবারে ভয়াবহ খারাপ, একবারে পিস বেশি পাতিও দিতে পারতেছি না। সুন্দর কোয়ালিটি সব যে বাদাই সুন্দর পেঁয়াজ বাদাই আনছে, পিস। দেখেন তো বাদাই পেঁয়াজ দামই করছে না, নিতেইছে না। তাহলে আমরা কি করবো? 800-900 করে 2,000 গোনা দিচ্ছে। ওই 2-4 জন লিখছে না তো, লিলি তাও হয় ওই কেবল ওই 2-4 মণ কিনছে, আর মাল এখনো ঢুকতেছে। মা ঢুকতেইছে নেওয়ার মতো পরিস্থিতি নাই। অন্য ফসল নাই, অন্য ফসল আছে, রসুন তাছাড়া নাই। আছে, রসুনও লিখছে না, রসুন বাদে সতিলি থাকলে বেশি বেশি চলে যেতেন, চৈতিলে থাকলে বেশ পরে বিক্রি করতেন। একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য ধরলেও এমন একটা ফসল ধৈর্য ধরলেও হবে না।
কৃষকের পালে কৃষকের বাড়ি তাহাচ্ছেই না তো দৌড়াও আচ্ছা না, শোনেন, একটা কাহিনী আছে। আপনার এই পেঁয়াজ আগে দেশাল লাগাইছেন 40-45 মন পাইছেন, হ্যাঁ। আজকের সাথে বেচেন বাড়ির পর জায়গা হয়েছে, হ্যাঁ। সেই একই জমি হাইব্রিড লাগাইছেন 100 মন 80 মন 70 মন হয়ে হচ্ছে, হচ্ছে। আপনার বাড়িতে আটে না, আটেও আটে না। আমার কাছে সেই ফলের দাম দিই তাও তো দিতে তাই হয় না। চাই না। তারপরে আধুনিক সার বিষ সবসময় ঘুরতেছেন, আরো ফলন বেড়ে যাচ্ছে, ওই জন্য আটে জায়গা হয় না। গোমেদা জিনিসের তো দাম নাই। দেশাল লাগাইলেন না, সীমিত পরিমাণ পেলেন না, দামও পেলেন না। এখনো দেশাল দেশাল এক মণ বর্তমান- দেশাল 1300-1400 না আরামে বেচা যায়। এখন দেশাল যাচ্ছে 1000 উপর বাজার যাচ্ছে এখন এই যে ভরাটুবির মধ্যে লেসলি তো তাই হবে, হাইব্রিডের চাপে দেশালও রেখে গেছে। সব রেখে গেছে। দেশাল ওই যে দেখুন, ওটা দেশাল অরিজিনাল তাহের করে, কিন্তু ওটাও 1000 বলে না ভাই, 1100 ওটা 1300-1400, গতকাল পর্যন্ত 1300-1200 ছিল। ছিল এখন কমে গেছে। এখন এই যে দেখেন, এই অবস্থার কারণে পাবনার সব হাটঘাটে একই অবস্থা, বুঝছেন। একই। অবশ্য ওই সাইডে একটু বেশি যায়, 100 হলে বেশি যায়। ওই আতাইকুলি, মাতপুর, বনগাঁও ওই আমরা ভাড়া দিলে গেলে আমার আরো কমে যায়। ওতে বেশি যায়। ওই সাইডে ব্যাপারী ব্যবসায়িক বেশি। ওই ঢাকার গম রোড তাই থাক যে ফলন হয় না ওইটা বেশি পাঠি কথা না এই পিস পড়ছে 1000 টাকা দিয়ে ওদেরকে পাঠি তুলাইছে আর বেচতেছি 700 টাকা তাই কেমন খরচ, চলবে? এই যুগে অনেক খরচ কাকা। অনেক খরচ। তারপর আপনার ঘরে খাটের উপরে দেন গা পিস, খোয়ার জায়গা পাচ্ছেন না। আছে। আচ্ছা ব্যাপারই তো নাই আর। ব্যাপারেও না। আচ্ছা, ধন্যবাদ। আর কি করবো দাদা, খুব টেনশন। না টেনশন নাই এই দেশাল কার ভাই? দেশাল আমার। কত কয়? আমি এই দেশাল 950 বেচছি 950 এক বস্তা বেচছেন? 2 বস্তা। 2 বস্তা। আসলে এই যে সুন্দর সব রাখি বাদাই পেঁয়াজ আনছে, আসলে দাম নাই, গাড়ির তো মন খারাপ, ঘুম খারাপ। কত কইছিল ভাইটা? 950 950, 800, 950, 900 এরকমই বেচা বিক্রি টুকটাক শুরু হয়েছে, এবং কেউ কেউ দিয়ে চলে যাচ্ছে বিরক্ত লাগে, কেউ কেউ ধৈর্য ধরে বসে আছে। সময় এসে বসে রয়েছে। দুটোর সময় দেন, সারাদিন মাঠে কাম করা লাগে, মাঠে কাজ হাটে করা এসে লাগে, আবার হাটে তারপরে ঘোরাও লাগে। যেদিন যেদিন হাটে আসে সেদিন আর কাজই করা যায় না। দেখুন ভাই, বাজারগুলো ভাইরা সবাই ভালো পেঁয়াজ আনছে, কিন্তু বাজারে চাহিদা নাই, ব্যবসায়িক নাই সেরকম। দাম বলছিল কিছু? 1000 বলেছিল এখন 800 1000 প্রথম বলছিল, এখন ভাই। 800, 850 বাজার লাগবে 1500 এরকম বাজারে চলতেছে না 7 লাখ থেকে 2000 টাকা তো ভাই বিকল্প আবাদ করা লাগবে আপনাদের। রে ভাই কত কমাইলি মানুষ সাথে সামনে রয়েছেন, কত কইছেন? ও না থাকে 700 টাকা মন করছে এত সুন্দর পেঁয়াজ ভাই দেখেন বাদাই পেঁয়াজ, বাদাই পেঁয়াজ কি দুঃখজনক, হতাশাজনক কথা আসলে। গাড়ি তো মাস মরি শেষ না ভাই এক্সেস ফলন হয়ে গেছে বা দেখতেছি, বাপ যা বুঝতেছি। মানে এখন সব উন্নত জাত, এমনি ফলন বেশি হয়। যাতে এই পেঁয়াজটা কত সুন্দর তাহার পেঁয়াজ অলরেডি ঘরেও তাহার আটতেছে না, আমার একটা ধারণা। সব কৃষকের একই অবস্থা। তাহলে হাটে আটকে কিভাবে কর?